কে মন্ত্রী হতে চাও বলো। রাজামশাই, কেউ যেহেতু মন্ত্রী হতে চায় না, তাহলে আমি মন্ত্রী হই। তাছাড়া এই রাজ্যে তো আমার চাইতে বুদ্ধিমান আর কেউ নেই, মানে আপনি ছাড়া আর কি। আমি আপনাকে বুদ্ধি দিয়ে অনেক সহযোগিতা করতে পারবো। তাহলে আমিও মন্ত্রী হব। শিয়ালের চাইতে আমার যোগ্যতা বেশি। আমি তো অনেক দৌড়াতে পারি, আমি মন্ত্রী হব। শিয়ালের চাইতে আমি ভালো। আমি হব, আমি হব, আমি হব, আমি হব, আমি। তাহলে আমিও মন্ত্রী হব। শিয়ালের চাইতে আমার যোগ্যতা বেশি। রাজামশাই, এইসব তুচ্ছ প্রাণীদের কথা শুনলে আপনি চরম বিপদে পড়ে যাবেন। এদের কারো মধ্যেই মন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নাই। আমার বুদ্ধি বেশি বলে এরা সবাই আমাকে হিংসে করে। আপনি যদি আমাকে মন্ত্রী বানান, তাহলে সারা জীবন আপনার বসে খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। তাই নাকি? কি বুদ্ধি বলো তো। আগে বলেন, আমাকে মন্ত্রী বানাবেন? ঠিক আছে, ঠিক আছে, তুমি আমার মন্ত্রী, এবার বুদ্ধিটা বলো। আপনি এই মুহূর্তে দুটি ঘোষণা দিবেন। প্রথম ঘোষণা, আজ থেকে আমি আপনার মন্ত্রী। আর দ্বিতীয় ঘোষণা, এখন থেকে সবাই প্রতিদিন আপনাকে এবং আমাকে তাদের খাবারের একটা অংশ এখানে এসে দিয়ে যাবে। রাজা আর মন্ত্রী আজ থেকে শিকারে বের হবে না। ওই তুচ্ছ প্রাণীদের মতো আমরাও যদি শিকারে যাই, তাহলে রাজা মন্ত্রী হয়ে লাভ কি? রাজা মন্ত্রীরা বসে বসে খাবে, এটাই হবে জঙ্গলের নিয়ম। নো 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 নো, হবে না। বনের পশুরা শোনো সবাই, কেউ কোনো কথা বলবে না। বন্ধুগণ, আজ সবাইকে এখানে ডাকার একটা উদ্দেশ্য আছে। অনেকদিন ধরেই আমি এই জঙ্গলের রাজা। তোমরা সবাই আমাকে রাজা মানো এবং ভালোবাসো, এটা আমি জানি। ইদানিং এই রাজ্য পরিচালনা করতে আমার একটু অসুবিধে হচ্ছে। আমি একা সামলাতে পারছি না। আমি অনেক ভেবেচিন্তে দেখলাম তোমাদের মধ্যে আমার মন্ত্রী হবার যোগ্যতা একমাত্র শিয়ালেরই আছে। তাই আজ থেকে আমার মন্ত্রী হচ্ছে শিয়াল পণ্ডিত। এটা হবে কিভাবে? এটা কেন হলো? এটা কিভাবে হলো? এটা হবে না, এটা কিভাবে সম্ভব? এটা হবে কি? না না, মানি না, মানি না, মানি না। বন্ধুগণ, আমাদের সিংহরাজার মাথা বিগড়িয়ে দিয়েছে ওই দুষ্ট শিয়াল। ওকে আমাদের যে কোনো ভাবেই হোক শায়েস্তা করতে হবে। শিয়াল বেশি দিন মন্ত্রী থাকলে এই জঙ্গলে যে কোনো সময় বাঘের দখলে চলে যাবে, আর বাঘ রাজা হলে আমরা সবাই ওর খাবার হয়ে যাব। তাই যা করার আমাদেরই করতে হবে। তুমি ঠিকই বলেছো হাতি ভাই, যা করার আমাদেরকেই করতে হবে। সবাই কাছে আসো বন্ধুরা, আমরা একটা গোপন পরামর্শ করি। মামা, মামা, আর কয়েকটা দিন অপেক্ষা করো। সিংহের 12টা বাজিয়েই ছাড়বো। তখন তুমি হবে এই জঙ্গলের রাজা। তখন ওই বোকা সিংহকে বের করে দেবো এই জঙ্গল থেকে। ভাগিনা, তোমার বুদ্ধি আছে। সবাই কি আর এমনি এমনি তোমাকে শিয়াল পণ্ডিত ডাকে? দোয়া করবেন মামা।
পশু পাখির দল। আমি কি তোদের মতো ফলমূল, ঘাস, লতাপাতা এইসব খাই? তোরা জানিস না আমার খাবার কি? শিয়াল মন্ত্রী, এরা কি তামসা শুরু করলো নাকি আমার সাথে? আপনি ঠিকই ধরেছেন রাজামশাই, ওই তুচ্ছ প্রাণীগুলো আপনাকে আর আমাকে না খাইয়ে মারতে চায়। এদের শাস্তি হওয়া উচিত। শাস্তি হিসেবে আপনি আর আমি মিলে ওই হরিণটাকে খেয়ে ফেলি, চলেন। না না, এটা অন্যায়, খুব অন্যায়। আমার প্রিয় খাবার দুর্বা ঘাস, আমি সেটাই এনেছি আপনার জন্য। আমার তো আর বাঘ ধরে আনার ক্ষমতা নাই। আমাদের শিয়াল পণ্ডিতের কিন্তু সেই ক্ষমতা আছে রাজামশাই। গতকাল রাতে আমি তাকে বাঘের আস্তানায় বসে গোপনে আলাপ করতে দেখেছি। তাকে আপনি বাঘ ধরে আনতে বলতে পারেন। আমি কলা খাই, তাই অ্যাকচুয়ালি কলা এনেছি আপনার জন্য। এই আমার সাধ্য। রাজামশাই, বানরের কথা আপনি বিশ্বাস করবেন না। সব আমার বিরুদ্ধে এদের চক্রান্ত। এরা আমাকে পছন্দ করে না, তাই চক্রান্ত শুরু করে দিয়েছে। রাজামশাই, বেয়াদবি না নিলে আমি কিছু কথা বলতে চাই। না না, এখানে কোনো কথা হবে না। আমার মেজাজ খারাপ মানে রাজার মেজাজ খারাপ। কারো কোনো কথা শোনার ইচ্ছে আমাদের নেই। আমার আছে। হাতি, তুমি কি বলতে চাইছিলে বলো। অনেক ধন্যবাদ রাজামশাই। এই যে গতকাল একটা নতুন সিদ্ধান্ত হলো, আপনি আর ওই বদমাইশ শিয়াল বসে বসে খাবেন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হবেন জানেন? আপনি। কারণ বসে বসে খেতে খেতে আপনি অলস হয়ে যাবেন। আপনার শিকার ধরার ক্ষমতা কমে যাবে, আপনার শক্তি কমে যাবে। দিন দিন আপনি দুর্বল হয়ে পড়বেন। আর শিয়াল এটাই চায়, কারণ বাঘের সাথে তার গোপন চুক্তি হয়েছে। আপনাকে তাড়িয়ে সে বাঘকে রাজা বানাবে। তারা আবার মামা ভাগিনা কিনা। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। বেটা পাজি শিয়াল, তোর কথা কেন যে শুনেছিলাম তখন, এটা ভাবতেই এখন আমার অবাক লাগছে। বন্ধুগণ, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আমি অবশ্যই শিয়ালকে শাস্তি দিব। আজ সারাদিন সে নদীর এপার ওপার করবে। সূর্য ডুবে গেলে তারপর ওর ছুটি। চলো সবাই নদীর পাড়ে।